নমস্কার। যাদের মিথুন রাশি তাদের আগস্ট 2026 সমস্যার জট, গ্রহদোষ নাকি কর্মফল, এই বিষয়ক আলোচ্য বিষয় যেমন থাকবে আগস্ট মাসের জন্য। সমস্যার জট কোন দিকে কিরূপ ভাবে আসতে পারে, মাসটি আপনাদের কতটা ভালো দিতে পারে, কোন কোন বিষয়ে মাসটি আপনাদের কোন কোন বিষয়ে সমস্যায় ফেলতে পারে, যার থেকে থাকতে হবে সাবধান সচেতন। মাসটি আপনারা কিভাবে পার করবেন, মাসটিতে আপনারা কিভাবে চলবেন, কোন পথে যাবেন, কি কর্ম করবেন, কি করবেন না, তা একটা দিশা দেখাতে চলেছি। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি এর আগে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তার সম্পূর্ণ আলোকপাতটি করি আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু এই প্রোগ্রামটির মধ্য থেকে আপনারা এই মাসের জন্য বা এই সময়ের জন্য কি করবেন আর কি করবেন না, এই দুটো পথকে আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করে থাকি। দেখুন, মিথুন রাশি হচ্ছে আপনাদের, তাহলে মিথুন রাশির অধিপতি মিথুন রাশিতেই থাকছে। এখানে আগস্ট মাসের 6 তারিখে বুধ কোথায় দ্বিতীয় চলে আসবে, আবার বুধ দ্বিতীয় থেকে তৃতীয় আসবে 22 তারিখে, অর্থাৎ কর্কট থেকে সিংহতে আসবে বুধ 22 তারিখে। মঙ্গল সারা মাসটা জুড়েই থাকবে আপনার রাশিতে। 1 তারিখে মঙ্গল কিন্তু ঢুকছে মিথুন রাশিতে, 1 তারিখ থেকে পুরো মাসটিতেই মিথুন রাশিতে মঙ্গল থাকবে। দ্বিতীয় বৃহস্পতি থাকবে, বৃহস্পতির পরে বুধের নক্ষত্র অধিপতি নক্ষত্র, অর্থাৎ আপনাদের অধিপতি নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষায়। রবি থাকছে বৃহস্পতির সাথে, বুধের সঙ্গেও থাকবে। রবি 16 তারিখে নিজের মন্ত্রিকণ নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে। তৃতীয় থাকবে কেতু নিজের নক্ষত্রে, চতুর্থে থাকবে শুক্র নিচ হয়ে। এদিকে নবমে আছে রাহু মঙ্গলের নক্ষত্রে, ধনুষ নক্ষত্রে। দশমে বক্রী অবস্থায় শনি আছে আপনাদের অধিপতি রেবতীর নক্ষত্রে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, দেখতে পাবো, তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মূল মানসিকতা। প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটি ঘোষণা করছি, যা হয়তো আপনারা জানেন না, আমি ঘোষণা করতে শুরু করছি। যদি আপনারা, যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামটি আমি করি গোচরের ভিত্তিতে, ট্রানজিটের ভিত্তিতে, সার্বিকভাবে সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সুতরাং আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাই আমার কি হবে, আমার কি হবে, আমার পরিবারের কি হবে, আমার সন্তানের কি হবে, স্বামীর কি হবে, স্ত্রীর কি হবে, আমার সমস্যাগুলো সমাধান কি করে হবে, আমি কোন পথে যাবি, প্রশ্ন হবে। এটা স্বাভাবিক, যে যার, এটা তো মায়াবাদ কলিযুগ, যে যার মতন চিন্তা করে, তাই তো। তা সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি কোয়ালিটি, ভালো শুনুন, যদি আপনি কোয়ালিটি ও কোয়ান্টিটি মেনটেন করতে চান, একদম নিখুঁত বিচার পেতে চান ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং হস্তরেখা অনুযায়ী, জন্মকুণ্ডলী না থাকলে হস্তরেখা অনুযায়ী, এবং বিচারের ক্ষেত্রে দুটোই দরকার, জন্মকুণ্ডলী দরকার, কুষ্ঠীয় দরকার, আবার হাতও দরকার, দুটোই দরকার। এছাড়া মান্ডিং দরকার, এছাড়া বাস্তু দরকার, সবই দরকার। তো ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা, যে কোনো, যত জটিল সমস্যা হোক না কেন, যে কোনো সমস্যার সলিউশন বা সমাধান, কোন পথে যাবেন, কোন কর্ম করবেন, কোন পথে যাবেন না, কোন কর্ম করবেন না, আগামী দিনে কি হবে, কি করতে চান, তার সলিউশন, দিশা, একটা রূপরেখা
কনসালটেন্সি যদি পেতে চান, তাহলে এবার থেকে আপনারা আমাকে প্রতি মাসে, যেমন আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে, প্রতি মাসে আপনারা আমাকে উত্তরবঙ্গে পাবেন। হ্যাঁ, যারা উত্তরবঙ্গবাসী রয়েছেন, যারা উত্তরবঙ্গে বসবাস করছেন, তার দীর্ঘদিন ধরে সেই 20 সাল থেকে তারা ফোন করে মেসেজ করে জানতে চান যে আপনার উত্তরবঙ্গে কোনো চেম্বার আছে কি না। আমি প্রতি মুহূর্তে তাদেরকে বলি যে নেই। এবার বলছি হ্যাঁ আছে, কিন্তু মাসে একবার। কারণ আমার বাড়ি হচ্ছে কলকাতায়, অর্থাৎ কলকাতা থেকে উত্তরবঙ্গ, নিশ্চয়ই আমি দক্ষিণবঙ্গে থাকি, আমাকে উত্তরবঙ্গে যেতে হবে, থাকতে হবে একদিন আমাকে, তাই তো? অনেকটা পরিশ্রম, কষ্টসাধ্য। তাহলে আমি তাদের জন্য এবার থেকে উত্তরবঙ্গে আপনারা আমাকে পাবেন। তাহলে কবে, কোথায়, কোন তারিখে, কোন জায়গায়, সেটি আপনারা যারা কনসালটেন্সি নিতে চাইছেন উত্তরবঙ্গ থেকে, তারা যোগাযোগ করবেন। স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে তারা বুকিং করবেন। তাদের জন্য আমি অবশ্যই আগাম ভাবে তাদেরকে বলবো কি করতে হবে, এবং অবশ্যই কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি আমি মেনটেন করি। কারণ আমি একটা ব্যক্তিকে 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দেখি না। একটা ব্যক্তি কমপক্ষে আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি তাকে কনসালটেন্সি দিয়ে থাকি। অর্থাৎ একজন ব্যক্তি আমার কাছে আসে কিছু আশা নিয়ে, কিছু সমস্যা নিয়ে, সলিউশনের আশা করে। সে আমাকে পারিশ্রমিক দিচ্ছেন, আর পারিশ্রমিক আমি গ্রহণ করছি। আমার উচিত তার দায়িত্বটাকে তাকে বুঝিয়ে দেওয়া। সুতরাং যারা উত্তরবঙ্গে আছেন, দেখছেন প্রোগ্রামটি, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, এখন থেকেই বুকিং করুন। মাসে একবার আমাকে পাবেন। খুব সীমিত সংখ্যক আসন থাকবে, বেশি সংখ্যক আমি ক্লায়েন্ট দেখবো না। ঠিক তেমন আমি দক্ষিণবঙ্গ কিন্তু চেম্বার করে থাকি, সেটা আগে প্রথম থেকে করি। দীর্ঘ 18 বছর করছি দক্ষিণবঙ্গে, এখনো করছি, কারণ দক্ষিণবঙ্গে আমার বসবাস। তো দক্ষিণবঙ্গে আপনারা যা আছেন তারা প্রতি মঙ্গলবার আমাকে উত্তর কলকাতার শোভাবাজার, মঙ্গলবার উত্তর কলকাতার শোভাবাজার, এছাড়াও প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ রাসবিহারীতে আপনারা আমাকে পেয়ে যাবেন। এছাড়াও নিজের বাড়ি চাঁদপাড়াতেও আমরা পাবেন। সে আমি কোন সময় কখন থাকি ফোন করে জানতে হবে। এছাড়া হাওড়া জেলাতেও আমি থাকি। সুতরাং যদি আপনারা দেখুন, সামনাসামনি বসে কনসালটেন্সি করা একটা আলাদা মাধুর্যতা, কারণ সামনাসামনি বসে সে ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, তার হাতটা আমি দেখতে পাচ্ছি লাইফে, ছবিতে অত ভালো বোঝা যায় না। সুতরাং কোয়ালিটি কোয়ান্টিটির মাধ্যম দিয়ে আপনার মূল্যটুকু, যে মূল্য আমাকে প্রদান করছে, যে টাকা আমাকে দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন, তা যেন বৃথা না যায়, জলে না যায়, তার জন্য আমি সর্বদাই তাদেরকে, যারা আসেন, যারা কনসালটেন্সি নিয়েছেন, তারা জানেন যে আমি কিভাবে দিয়ে থাকি। সুতরাং উত্তরবঙ্গবাসীর জন্য অবশ্যই প্রতি মাসে আমাকে পাবেন। আগস্ট মাস থেকেই পাবেন, প্রত্যেক মাসে একবার করে। যদি মনে করেন তাহলে কনসালটেন্সি নিতেই পারেন। আবারও বলছি, যে সমস্ত প্রোগ্রাম দেখেন, আমাকে দেখেছেন বিগত দিনে, এখন দেখছেন, ভবিষ্যতেও দেখবেন ইউটিউবে, সেটা সম্পূর্ণ কিন্তু গোচরকে ভিত্তি করে আলোকপাত করি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সমগ্র সার্বিক সকলের জন্য। আর ব্যক্তিগতভাবে যে কোনো প্রশ্নের, যে কোনো সমস্যার, যে কোনো জটিল সমস্যার সমাধানের রাস্তা কি আছে, আমি দায়িত্ব সহকারে আপনার সে পথটি আমি দেখাবো। কারণ আমার কর্মই হচ্ছে ধর্ম, অর্থাৎ আপনাদের সঠিক পথ দেখানোটাই আমার ধর্ম। আপনাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা, সঠিক পথ দেখানোটাই আমার ধর্ম। আপনাদেরকে সঠিক দিশার মার্গে নিয়ে যাওয়া, একটা সুন্দর জীবন, সুখী জীবন প্রদান করাটাই আমার লক্ষ্য, আমার কর্তব্য, আমার দায়িত্ব, যেটা আমার একমাত্র পেশা। আমি এই পেশা থেকে বিচ্যুত হব না, আপনাদের পাশে থাকবো, এই কথা দিলাম। যদি মনে করেন, যদি ইচ্ছুক থাকেন, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বারে। এবার আসুন মূল প্রোগ্রামে। দেখুন, এই আগস্ট মাসটি আপনারা কি করবেন, কি করবেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, সমস্যা নেই এমন কোনো ব্যক্তিত্ব নেই, সমস্যা নেই এমন কোনো মানুষ নেই, কিন্তু সমস্যার জট যতই কঠিন হোক, আপনাকে কর্ম করতেই হবে, আপনাকে এগোতেই হবে। সেইটার জন্যই তো আমি সর্বদাই আপনাকে সঠিক পথ দেখিয়ে থাকি। তো দেখুন, সেখানে দাঁড়িয়ে বলতে পারি মাসের প্রথম দিকে, অর্থাৎ অলরেডি কিন্তু তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে মিথুনের জন্য। তো মঙ্গল পুরো থাকবে, বুধের সঙ্গে বুধ 6 তারিখ পুরো থাকছে, 6 থেকে নেমে আসবে। তো আমি দেখেছি মিথুনের মানুষরা এমনিতে দোতানা স্বভাব হয়, দ্বৈত চরিত্র হয়।
কিন্তু মিথুন মানুষরা খুব বুদ্ধিমান, প্রাণচঞ্চল, মিশুকে খুব হয়ে থাকে, খুব মিশুকে হয়, মিষ্টি কথা বলে, বুদ্ধিমান হয়, কিছুটা ব্যবসায়িক মানসিকতা থাকে, ব্যবসায়িক মানসিকতা এবং স্বাধীন চেতা হয়ে থাকে, মুডি প্রকৃতির হয়ে থাকে। কিন্তু যদি আপনাদের হরোস্কোপে, যাদের হরোস্কোপে মঙ্গলটা এবং শনিটা ভালো পজিশন নেই, দুর্বল বা পীড়িত বা পাপ মধ্যগত, তারা কিন্তু সন্তুষ্টি পায় না। তাহলে এই সন্তুষ্টির ক্ষেত্রে আমি বলতে গেলে বলতে হয়, মঙ্গল যেহেতু আপনার রাশিতে পুরো মাসটিতেই থাকবে, রাহু দৃষ্ট থাকবে, শনি বক্রী অবস্থা, শনি আপনার ভাগ্যপতি, সুতরাং এখানে কিন্তু সন্তুষ্টি আপনি নাও পেতে পারেন মাসটি জুড়ে। হয়তো আপনি সবই আছে, আপনার টাকা পয়সা, ধন দৌলত, টাকা, গাড়ি বাড়ি সব পেলেন, তবুও আপনার মনে হবে আপনি অসন্তুষ্টি, আপনার সন্তুষ্টি নেই, আপনার তৃপ্তি নেই, আপনার শান্তি নেই। এই মানসিকতা কিন্তু ক্রমাগত আপনাকে কালো ছায়ার মতন ঘিরে ধরবে, তার ইম্প্যাক্ট পড়বে কিন্তু আপনার শরীরে, মনে। তাই সন্তুষ্টি আনার জন্য যা আছে আপনার কাছে সেটা নিয়ে আপনি সুখে থাকার চেষ্টা করুন, এগিয়ে চলুন, কর্মের পর কর্ম করে চলুন। দেখুন, এই মাসের শিক্ষার্থীর জন্য কিন্তু অনেকটাই শুভ। শিক্ষার্থী যা শিক্ষা বিষয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করতে চাইছেন, যে কোনো স্তরে হতে পারেন, যেহেতু রবি বুধের কম্বিনেশন থাকছে, বুধও প্রবেশ করে যাচ্ছে, বৃহস্পতি দৃষ্টি ভাগ্যপতির উপরে পড়ছে, শনি বৃহস্পতির মধ্যে পাঁচনায় কম্বিনেশন থাকছে, এবং শুক্র হয়তো নিচ আছে, একটা প্রভাব থাকবে। তথাপি বলতে পারি যে এখানে আপনি যদি জাগতিক মোহটাকে ত্যাগ করতে পারবেন, শুক্রের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি একটা আছে। সুতরাং জাগতিক মোহ মানে টাকা পয়সা, লাভ, রোমান্স, বেশি বন্ধুপ্রীতি, এরা বলছি শিক্ষার্থীর জন্য, বেশি বন্ধুপ্রীতি, নেশাগ্রস্ত, একটু নেশাগ্রস্ত এখন বিভিন্ন টাইপের হয়, এ অতিরিক্ত মোবাইল দেখে, অতিরিক্ত রিল দেখে, শর্ট দেখে, গেম খেলে, অতিরিক্ত বন্ধুর সঙ্গে কাটায়। সেইগুলো বাদ দিয়ে যদি পড়াশোনার সময় পড়াশোনা মন দিয়ে করতে পারেন, চঞ্চলতা ত্যাগ করে যদি সন্তুষ্টি বোধটা এনে যদি স্থিরভাবে পড়াশোনা করতে পারেন, তাহলে শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসের মাঝামাঝি সময় পর থেকে অত্যন্ত ভালো ফল দেবে। পুরো মাসটাও দিতে পারে যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি, বুধ, শনি, শুক্র অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনি পড়াশোনায় ভালো শ্রীবৃদ্ধি করতে পারবেন, এগোতে পারবেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো স্তরের পড়াশোনাদের শিক্ষার্থীর জন্য। ইভেন গবেষণা, উচ্চ স্তরে পড়াশোনা, তারও উপরে পড়াশোনা, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, প্রতিভা বিষয়ে পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন এগোতে। কিন্তু যে বললাম, সন্তুষ্টিবোধ, চঞ্চলতা, ধৈর্যহীনতা, এটা কিন্তু প্রথম থেকেই থাকছে, অলরেডি শুরু হয়েছে, প্রথম থেকেই থাকছে। সুতরাং সেই জায়গাটাকে আপনারা ত্যাগ করার চেষ্টা করুন। এরপরে যেহেতু মঙ্গল আপনার রাশিতে আছে, রাহুর দৃষ্ট পড়ছে, শনি বক্রী অবস্থা আছে, দ্বিতীয় রবি থাকবে, আপনার সপ্তমপতিও, এইদিকে দশমপতি কার বৃহস্পতির সঙ্গে যুক্ত বুধ থাকছে, তৃতীয় থাকছে কেতু, শুক্রস্থ। এই যে পরিস্থিতি, এই গোচরের পরিপ্রেক্ষিতে বলতে পারি, মঙ্গল যেহেতু আপনার সঙ্গে মঙ্গল ভালো না থাকে, মঙ্গল আপনার ষষ্ঠ ও একাদশপতি হয়ে রাশি লগ্নতে রাহুর দৃষ্ট, সুতরাং এখানে বুধের ঘরে মঙ্গল রাহুর দৃষ্ট, পরে মঙ্গল 11-12 তারিখে আবার আদ্রা নক্ষত্রে আসবে। সুতরাং এখানে কিন্তু কথাবার্তার জায়গাটায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আপনাকে আপনার ভিতরে হয়তো আপনার বলতে চান না, আপনি হয়তো বলতে পারেন না, সেই সংস্কৃতি, সেই স্বভাব, সেই চরিত্র আপনার নেই, কিন্তু গোচর অনেক সময় কি হয়, আপনাকে দিয়ে করিয়ে নেয় জিনিসগুলো। আমি বুঝতে পারছেন যে বলা উচিত নয়, এই মানুষটিকে, এই ব্যক্তিটিকে, মানুষটিকে কোনো খারাপ বাক্য প্রয়োগ করা উচিত নয়, কোনো অযথা কোনো বিতর্কে বিবাদে জড়ানো উচিত নয়, কোনো খারাপ বাক্য প্রয়োগ করা উচিত নয়। আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ বলতে যাচ্ছি, কথাবার্তার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। স্থানকাল পাত্র বুঝে নিজের রাগ, মুডি স্বভাব, হটমেজাজি স্বভাবটাকে ত্যাগ করে, নিজের ইগোকে ত্যাগ করে, নিজের অহমিয়াকে ত্যাগ করে, আমিত্ব বোধটাকে ত্যাগ করে যদি আপনি রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক হবে। কারণ এই কথাবার্তা থেকেই কিন্তু তৈরি হবে
বিতর্কিত বিবাদ, যা কিন্তু এই মাসের জন্য সমস্যা আরো জটিল করে তুলবে বা জট পাকাতে পারে। তাই এটাকে গ্রহদোষ না বলে আমি মনে করি নিজেই নিজের পায়ে কুড়োল মারবেন না, চেষ্টা করুন শান্ত থাকার, চেষ্টা করুন বিতর্কিত বিবাদ দেখলে সেখান থেকে সরে যাওয়ার। দেখুন, এখানে আপনাকে বিপরীত কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি হতে পারে, হয়তো অনেক কটু কথা বলতে পারে, ব্যঙ্গ বিরূপ করতে পারে, সমালোচনা করতে পারে, তাতে কান দেবেন না। আপনি আপনার মতন করে চলুন। যদি চলতে পারেন, আমি বলবো মাসের মাঝামাঝি পর থেকে অনেকটাই ভালো সময় কিন্তু আসতে চলেছে মিথুনের জন্য, আগস্টের মাঝামাঝি পর থেকে। তাই প্রথম দিকে সময়টা খুব জটিল বা জট পাকানো, এই সময়টাকে আপনাকে যেভাবে হোক পার করতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই আপনার যে কথাগুলো বললাম সম্পূর্ণ কিন্তু সার্বিক, শুধু গোচরকে ভিত্তি করে। ব্যক্তিগতভাবে সবাই যে এইরকম সমস্যায় জট থাকবে তা কিন্তু নয়, কোন সম্ভব নয়। তাই ব্যক্তি জন্মকুণ্ডলীর যদি গ্রহ অবস্থান ঠিক থাকে, মহাদশা অন্তঃপতন দশা ঠিক থাকে, গোচর সাপেক্ষে যদি ভালো কম্বিনেশন থাকে, তাহলে আপনি বেটার ফল পাবেন, এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন, একটা ব্যালেন্স করতে পারবে। নচেত কিন্তু সমস্যা আপনাকে জড়িয়ে একটা জট পাকানোর মতন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে নিতে পারে। গেল। এছাড়া বলবো যে আপনার মধ্যে মেধা প্রতিভা বিকশিত হবে, যার যার মেধা আছে, যার প্রতিভা আছে, সেগুলো বিকশিত হবে। সেগুলোর প্রতি মন দিন, সেগুলোকে আরো ঘষে ঘষে তৈরি করুন। খেলাধুলা বলুন, গান বাজনা, অভিনয়, নাচ গান, থিয়েটার, ছবি আঁকা, যেটা যার যেটা প্রতিভা গুণ, সেগুলোর প্রতি অত্যন্ত ভালো কিন্তু আসতে চলেছে। সেটার প্রতি মনোযোগ দিন, সেটাকে ঘষে ঘষে তৈরি করুন। এছাড়া যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে, সেটার প্রতি মনোসংযোগ নিবেশ করুন। সুতরাং কি করবেন কি করবেন না বলছি, ঠিক এইরকম ভাবে কিন্তু আমি কনসালটেন্সি দিয়ে থাকি। ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী আরো ভালো করে আমি বলতে পারবো তার ব্যক্তিগত হরস্কোপটি কি পজিশন রয়েছে দেখে। যদি নিতে চান তাহলে অবশ্যই উত্তরবঙ্গে চেম্বার খোলা আছে, অবশ্যই আসতে পারেন। দক্ষিণবঙ্গও আছে, উত্তরবঙ্গও আছে, কলকাতাও আছে। তো গোচর আপনাকে বলে দেবে যে আপনি মাসের জন্য কি করবেন কি করবেন না। তা বলে এই প্রোগ্রামে যে ভাগ্য পরিবর্তন করবে, এটা কিন্তু একদম মিথ্যে। এই প্রোগ্রামটি আপনার এই মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা পথ দেখাচ্ছে, বাকি কর্ম আপনাকেই করতে হবে। আমি শুধুমাত্র কৃষ্ণের সারথীর মতন আপনাকে পথ দেখিয়ে চলবো। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যারা প্রতিদিন ওষুধ খান বিভিন্ন রোগের জন্য, শরীরের গোপনীয় রোগ, হিডেন রোগ বা বহিঃপ্রকাশগত রোগ, যে কোনো রোগের ক্ষেত্রে যারা প্রতি মুহূর্তে ওষুধ খান, তারা কিন্তু খুব কেয়ারফুলি যত্নবান থাকবেন। প্রথম এই মাসটিতে ডক্টরের পরামর্শ নেবেন, যথাযথ ট্রিটমেন্টে থাকবেন, নিয়ম মাফিক ডাক্তার মশাই যেরকম ভাবে ওষুধ খেতে বলেন, চিকিৎসা করতে বলেন, সেভাবেই চলবেন। কারণ এই মাসে শরীর স্বাস্থ্যের প্রতি একটু অবনতি বা আপনাকে একটু কষ্ট পীড়া দিতে পারে। কোন কোন দিকটা বেশি? কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা, এই জাতীয় সমস্যা, নার্ভের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অশ্ব জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য, অশ্ব জাতীয় বিষয়, পায়খানা ক্লিয়ার না হওয়া, ফিমেলকে গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত যে কোনো বিষয়, সুগার, ডায়াবেটিস, এই জাতীয় বিষয়। এছাড়া বলতে পারি অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় সংক্রান্ত। এছাড়া চলাফেরার জায়গাটা খুব সাবধান, কারণ মঙ্গল কিন্তু আপনার রাশিতে আছে, রাহুর দৃষ্ট পড়ছে, শনি বক্রী অবস্থায় আছে। সুতরাং চলাফেরাও কিন্তু সাবধানে করতে হবে, কারণ শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়া মাইগ্রেন, রাতে অনিদ্রা, অনিদ্রা আসা, ঠিক ঘুম না হওয়া, এই টাইপের সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে। নার্ভের সমস্যাও আসতে পারে। যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথমে আসি আমি বিবাহ বিষয়। যারা বিবাহ করতে চাইছেন মিথুনের জন্য, তাদের বলবো প্রথম দিকের থেকে, মাসের প্রথম দিকের থেকে দ্বিতীয় ভাগে, অর্থাৎ 15-16 তারিখের পর থেকে বিবাহযোগ পূর্ণ মাত্রায় কিন্তু মিথুনের রয়েছে। সুতরাং পাত্রপাত্রী দেখুন, খোঁজ খবর করুন, আর জোটক বিচার করে তবে বিবাহটা করবেন। কারণ কিন্তু ভাগ্যপতি বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্ট থাকবে, শুক্র নিচ অবস্থায় রয়েছে। সুতরাং জোটক বিচার করে, এবং ক্রমাগত দ্রুত কিন্তু বৃহস্পতি অতিচার গতি আছে, বুধ দ্রুত কেতুর দিকে আসছে। সুতরাং আপনাকে জোটক বিচার খোঁজ খবর করে
তবে বিবাহটা করতে হবে। গেল। মাসের প্রথম দিকটা যারা ওল্ড এজ প্ল্যানিং করছেন, মনে করছেন ভবিষ্যতে আপনি কি করবেন, কোন পথে যাবেন, সন্তান সন্ততি, নিজের জন্য, পরিবারের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য কি করতে হবে, কত টাকা সঞ্চয় করতে হবে, একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, বা গৃহে শান্তির জন্য যে যে পরিকল্পনা করা হয়, ওল্ড এজ প্ল্যানিং করা হয়, সেইগুলো আপনি করার জন্য উপযুক্ত সময় কিন্তু প্রথম দিকটা রয়েছে। গেল। এবার সংসারে কিন্তু অশান্তির মাত্রা বাড়তে পারে। দায় দায়িত্ব আপনাকে প্রভু দেবে, আপনি দায় দায়িত্ব থেকে 1 ইঞ্চি নড়তে পারবেন না। মিথুন মানুষরা দায় দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করতেই হবে। সেক্ষেত্রে বলবো, আপনার যে বললাম রাগ, ক্রোধ, হট মেজাজি, কথাবার্তা, এইগুলোর প্রতি সচেতন থাকুন, কারণ এইগুলোর জন্যই কিন্তু অশান্তির মাত্রাটা স্বামী স্ত্রীর মধ্যে হোক, সন্তানদের সাথে হোক, পরিবারের যে কোনো মেম্বারের সাথে হোক, খুব বাড়িয়ে দিতে পারে। কিন্তু বলতে পারি মাসের দ্বিতীয় বিভাগের পর থেকে, পৌষ তারিখের পর থেকে পরিবারের শান্তি শৃঙ্খলা অনেকটাই আসবে। ভ্রমণ করা, পুজো পাঠ করা, বাড়িতে অনুষ্ঠান আনন্দ ফুর্তির একটা জায়গা, সেটা কিন্তু মাসের দ্বিতীয় ভাগের পর থেকে, পৌষ তারিখের পর থেকে পাবেন। তার আগে কিন্তু পরিবারে অশান্তির মাত্রা বাড়বে। এছাড়াও কিন্তু আপনার ভাই বোনের সাথেও যে কোনো সমস্যা হেতু অনেক গন্ডগোল দিতে পারে। জমি জমা সংক্রান্ত রিলেটেড কোন সমস্যা, আইনগত সমস্যা, আইনগত বিষয় দেখার জন্য আমাদের সপ্তম ও নবমকে বেশি করে দেখতে হয়। তো নবম আর দশমের এই যে কম্বিনেশন রয়েছে, শুধু আইনগত সমস্যা আসতে পারে জমি জমা ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে, ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে, বা জমি জমা কেনাকাটি সংক্রান্ত বিষয়ে, বিক্রি করার বিষয়ে, যে কোনো ক্ষেত্রে আইনগত সমস্যা দিতে পারে। এছাড়া ডিভোর্সের মতন জায়গা বা লিগাল কোনো প্রসেসিং জায়গা, সেটাও কিন্তু শো করছে। সেই জায়গাটাও একটু খেয়াল রেখে চলবেন। নিজের রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি যত্নবান থাকুন, কারণ সেটা কিন্তু অশান্তির কারণ হতে পারে সংসারে বিশৃঙ্খল আরো উত্তপ্ত পরিবেশ করে দেওয়ার জন্য। সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও একটা মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা থার্ড পার্সেন্টের জন্য কোনো সমস্যা এই মাসে কিন্তু শো করছে। যদি খুব বেশি পরিমাণে সমস্যা হয়, তাহলে সেটা এখন থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেটা জুন মাসও চলছে, জুলাইও চলছে, আগস্টেও মাঝামাঝি পর্যন্ত খুব পরিমাণে কিন্তু থাকবে। তারপরে যার যা হরোস্কোপের স্ট্রেংথ, হরোস্কোপের গ্রহগত অবস্থার অনুযায়ী পরিবর্তনটা হবে, কিন্তু পরিবর্তন কিন্তু হওয়ার যোগটা রয়েছে এবং অনেকটাই শান্তি, অনেকটাই শৃঙ্খলা সেটা কিন্তু আসতে চলেছে। সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করুন। আর বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন। লাস্ট পয়েন্ট, কর্মজীবন। দেখুন, এখানে কিন্তু মিথুন রাশির মানুষদের জন্য প্রথম ভাগের থেকে, মানে মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু খুব ভালো ফল আসছে। অর্থাৎ আপনার কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি, কর্মের অগ্রগতি আপনি 15 তারিখের পর থেকে পাবেন। এখানে নির্ভর করছে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান ঠিক থাকতে হবে। অর্থাৎ সেখানে আপনার শনি, সেখানে আপনার বুধ, সেখানে আপনার মঙ্গল, সেখানে আপনার শনি, বুধ এবং শুক্র পজিশন অত্যন্ত ভালো থাকতে হবে। হাতে পজিশন ভালো থাকতে হবে। মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিন্তু সঠিক থাকতে হবে। গোচর সাপেক্ষে ব্যক্তি জন্মকুণ্ডলিতে ব্যালেন্স রাখতে হবে। তথাপি অবশ্যই সর্বোপরি বৃহস্পতিকে খুব ভালো থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি মিথুনের ক্ষেত্রে মাসের 15 বা 16 তারিখের পর থেকে অবশ্যই ভালো ফল লাভবান হচ্ছেন। প্রমোশন, ট্রান্সফার, পদোন্নতি, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি সেগুলো পাবেন। এখানে যারা মিথুন তো বেশিরভাগ দেখেছেন অর্থনৈতিক দপ্তরের সঙ্গে যুক্ত হতে, অর্থের ভাগটার সঙ্গে বিভাগগুলোর সঙ্গে যুক্ত, যেমন ব্যাংক হতে পারে, বীমা সেক্টর হতে পারে, জিআইসি হতে পারে, এলআইসি হতে পারে, যে কোনো টাকা লেনদেন করছে এবং সংস্থা হতে পারে। বিভিন্ন রকম সমিতি আছে না, বন্ধন ব্যাংক, এলএনটি, অ্যাক্সিস, বিভিন্ন রকম যেখানে লোন দিচ্ছে বা টার্গেট পূর্ণ কাজ করতে হচ্ছে, সেই ধরনের জায়গায় কিন্তু আপনার প্রথম দিকটা হয়তো খুব জটিল বা জট থাকবে। প্রথম দিকটা খুব কষ্টদায়ক, টার্গেট পূর্ণ নাও হতে পারে, অনেক বেশি সমস্যা বহুল হতে পারে। কিন্তু দ্বিতীয় ভাগে, মানে 15 তারিখের পর থেকে ওই জায়গাগুলো কিন্তু অনেকটাই কাটতে চলেছে, যার যার ব্যক্তি জন্মকুণ্ডলীর হাতের পজিশন অনুযায়ী। দায়িত্ব কত প্রচুর বাড়বে কিন্তু প্রথম থেকেই অলরেডি কিন্তু বাড়ছে। মিথুনে কিন্তু অলরেডি বাড়াচ্ছে দায়িত্ব কর্তব্য কর্মের জায়গাটায়। অতিথি
ওভার টাইম করতে হচ্ছে, অত্যন্ত প্রেশার দিচ্ছে আপনাকে কাজ করার জন্য, সেটা কিন্তু চলবে। যাই হোক, এই একটা, এবং যারা প্রশাসন দপ্তরে আছেন সেক্ষেত্রে দায়িত্ব কর্তব্য বাড়বে, কাজ করতে হবে মন প্রাণ দিয়ে, আরো ফোর্স করতে হবে। কিন্তু বিতর্কের বিভাগ, তর্ক বিতর্ক দেখলে কিছু পলিটিক্স থাকা ব্যক্তিত্ব, কিছু ঈর্ষাপরায়ণ থাকা ব্যক্তিত্ব, যা টোন টিটকারি বা আপনাকে ফেলে দেওয়ার জন্য অনেক রকম ছলচাতুরি করতে পারে। কান দেবে না, নিজের মতন করে কর্ম করে চলুন। এছাড়া হ্যাঁ, এখানে কি, যে দশম যেহেতু শনি আছে বক্রী অবস্থায়, আপনি যতটা পরিশ্রম করবেন ততটা ফল হয়তো নাও পেতে পারেন, কারণ শনি বক্রী থাকলে ফলের মাত্রাটা কমিয়ে দেয়, পরিশ্রমটা বাড়িয়ে দেয়। তাহলে পরিশ্রম হয়তো বাড়বে, করতে হবে আপনাকে, ভীষণ পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে মনোপ্রাণ দিয়ে। আর হতাশা, ডিপ্রেশন, অসন্তুষ্টি বোধকে আনতে দেবেন না অন্তর মননে, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। এছাড়া মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ গুলোতে ভালো আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও অনেকটা শুভ ফল দেবে, কিন্তু সেটা প্রথমের থেকে দ্বিতীয় দিকটা বেশি ভালো। এছাড়া বলতে পারি, যারা বিভিন্ন রকম ঔষধ রিলেটেড, হিলিং রিলেটেড জায়গায় আছেন, কনসালটেন্সি বিভাগে আছেন, যে কোনো কনসালটেন্সি, যে কোনো প্রকাশনী, যে কোনো প্রতিভা, সেই রিলেটেড জায়গাগুলোতেও কিন্তু উন্নতি অনেকটাই পাবেন। শিক্ষা ক্ষেত্রে উন্নতি আছে, শিক্ষা দপ্তরগত উন্নতি আছে, শিক্ষার যে কোনো বিষয়ের ক্ষেত্রে উন্নতি আছে, অবশ্যই সেই জায়গাগুলোকেও আপনারা কভার করতে পারেন। নাম, যশ, খ্যাতি, প্রতিভা মাধ্যম দিয়ে, আপনার গুণের মাধ্যম দিয়ে পেতে পারেন। আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, এবং এই মাসেতে কিন্তু আর প্রথম থেকে বলবে অর্থ আসবে, অর্থ আসবে, অর্থ ধরে রাখতে পারবেন না পুরো মাসটিতেই। তাই ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে মনটাকে স্থির রাখা এবং বিভিন্ন প্ল্যানিং করা। তাহলে অর্থ আসলেও অর্থ ধরে রাখার জন্য আপনাকে সেই টার্গেট পূর্ণ ভাবে ছোট ছোট অল্প অল্প করে আপনাকে সঞ্চয় করে রাখতেই হবে। শেয়ার মার্কেট, শেয়ার বিজনেস বা বিনিয়োগ করছেন, তাদের বলবো সঠিক পরামর্শ নিয়ে তবে বিনিয়োগ করুন। উল্টোপাল্টা যারা বিনিয়োগ করবেন না, হঠকারিতার বশে, মঙ্গল উপরে রাহু দৃষ্টি আছে, আপনার মধ্যে প্রচন্ড হঠকারিতা বাড়িয়ে দেবে। হঠকারিতার বশে কোন রকম ইনভেস্ট করতে যাবেন না ভুলভাল জায়গায়। আরেকটা বলছি, আইনগত সমস্যা হেতু, আইনগত সমস্যার কারণ হেতু অনেক অর্থ ব্যয় হতে পারে, বা সে আইনগত হতে পারে পরিবারের জন্য, আইনগত হতে পারে জায়গা জমির জন্য, আইনগত হতে পারে সন্তানের জন্য। আইনের সমস্যা হেতু প্রচুর টাকা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, বা জমি কেনার জন্য হতে পারে, ঘর বাড়ি করার জন্য হতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে। প্রচুর টাকা কিন্তু ব্যয় হবে, নষ্ট হবে। তথাপি আপনাকে চেষ্টা করতে হবে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। এছাড়া বলবো, যে কোনো শিক্ষা ক্ষেত্রে উন্নতি আছে, যে কোনো প্রকার কমিউনিকেশন, যে সমস্ত কমিউনিকেশন রয়েছেন, কমিউনিকেশন বিভাগগুলো রয়েছেন, সেই সংস্থা, সেই দপ্তরগুলোতে উন্নতি আছে বা অগ্রগতি আছে, হবে। মার্কেটিং সেক্টর বললাম, এছাড়াও বললাম যে কোনো প্রশাসন দপ্তরে উচ্চ র্যাঙ্কে আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। এছাড়াও যারা টিচিং করছে, শিক্ষা প্রদান করছেন যে কোনো সেক্টরে, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। আরো প্রভূত বলা যায়, সেটা আপনার হরোস্কোপ ও জন্মকুণ্ডলী অনুযায়ী। যদি আপনি কিভাবে, কোন কর্মে, কোন পথে, ব্যবসা, চাকরির মধ্যে কোন কোন চাকরি, ব্যবসার মধ্যে কোন কোন ব্যবসা করতে ইচ্ছুক, করতে চান, যা আপনার জন্য শুভকর হতে পারে, সেটা জানতে চাইলে অবশ্যই আপনারা কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে সঠিক দিশার মাধ্যম দিয়ে আপনি কনসালটেন্সি নিতেই হবে। যদি মনে করেন, তাহলে অবশ্যই বলে দিলাম যে আপনারা এবার থেকে প্রতি মাসে একবার করে আমাকে উত্তরবঙ্গের চেম্বারে পাবেন। উত্তর কোথায়, কোন স্থানে, কোন জায়গায়, সেটা ফোন করে জেনে নেবেন, এখন থেকেই বুকিং করবেন। আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর কলকাতার প্রতি মঙ্গলবার শোয়াবাজার, আর দক্ষিণ কলকাতার প্রতি বৃহস্পতিবার রাসবিহারী বালিগঞ্জে আপনারা আমাকে পেয়ে যাবেন। চাঁদপাড়ায় নিজ বাড়িতেও আপনারা আমাকে পেতে পারেন। যদি মনে করেন চেম্বারে না আসতে পারছেন, সমস্যা আছে, আসতে পারছেন না, তাহলে অনলাইন বা ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। যদি মনে করেন কনসালটেন্সি নিতেই পারেন, আপনার সিদ্ধান্ত। তথাপি বলবো, স্থির থাকুন, সন্তুষ্টি বোধকে নিয়ে আসার চেষ্টা করুন, ধৈর্য রাখুন, চুপ হবেন না, মনোপ্রাণে থাকুন। প্রথম দিকটা সময়টা খুব খারাপ, খুব জটিল সময় থাকতে পারে, দ্বিতীয় ভাগটা কিন্তু অনেকটাই ভালো বলা যায়। এই ব্যালেন্স করেই কিন্তু মাসটি আপনাদের এগোতে পারে, এই গোচর কিন্তু বলছে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।